মানে হসপিটাল থেকে আসার পরে মনে হয় আরো জ্বর বেড়ে গেছে। এই ছোট্টটাকেও ছাড়িনি, এটারও জ্বর হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাটা দেখো আজকে কি হয়েছে। এই যে দেখো একদম খাজা কাঁঠাল। সকালবেলায় রোদ দেখে সব জামা কাপড় কেচেছিলাম। গুড মর্নিং গাইস, সবাইকে শুভ সকাল। জানো তো আজকে অনেক দিন পরে না রোদ উঠেছে, মানে টানা 15-16 দিন পর কিন্তু আজকে একটু রোদ উঠেছে। আর এই কদিন না ভীষণ বৃষ্টি ছিল, আর বৃষ্টির জন্য কিন্তু বাড়িতে মানে সব জামা কাপড় ভরে গেছিল, ঘর থেকে তারপরে হচ্ছে বাইরের থেকে সব জায়গায় শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো আজকে ফাইনালি কিন্তু একটু রোদ উঠলো, আর দেখো সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর এখনো কিন্তু আরো অনেক জামা কাপড় রয়েছে কাচার জন্য। আর একটু রোদ না উঠলে ভালো লাগে বলো? টানা এই কয়দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি, ভালোই লাগছিল না। তো আজকে একটু রোদ উঠেছে, আজকে সব জামা কাপড় সবকিছু কেচে মেলে দেবো। বাড়িতে না সবার শরীর খারাপ। কি হয়েছে বলো তো? সবার জ্বর হয়েছে, কারণ টানা এতদিন ধরে বৃষ্টি ছিল, 16-17 দিন ধরে বৃষ্টি ছিল, আর সবার মাথায় কম বেশি বৃষ্টির জল মাথায় লেগেছে আর জ্বর হয়ে গেছে। আর আজকে সকালবেলায় কেউ ভাত খেতে চাইছে না। কি বলতো, আমাদের বাড়িতে তো বেশিরভাগ সকালবেলায় ভাতই হয়, আর আজকে সবার জ্বর জ্বর মুখ রয়েছে, সেই জন্য বলছে যে ভাত খাবে না, রুটি খাবে। আর মা এদিকে দেখো রুটি বানাচ্ছে এই যে। আর আমি বেশি কিন্তু মানে রুটি বানাতে ভালো পারি না, শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য রুটিটা কিন্তু মাই ভালো বানায়। আর এই যে দেখো আমাকে মনে দিয়েছে, এটা আমার নামা। আর আমি এখানে এই যে কাঁচা লঙ্কা নিচ্ছি, যে একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো সকালবেলা, কিন্তু এটাই খাবো। আর একটু পরে ও যাবে ডাক্তার দেখাতে হসপিটালে, যেহেতু জ্বর হয়েছে, আর জ্বর হলে না হসপিটালের ওষুধেই ভালো কাজ হয়, বাইরের থেকে ওষুধ কিনে আনলে কিন্তু সেটা ভালো কাজ হয় না। সেই জন্য বললাম যে যাও একটু হসপিটালে গিয়ে দেখিয়ে আসো, তাহলে জ্বরটা একটু তাড়াতাড়ি সেরে যাবে। 3জন পেশেন্ট এখন হসপিটালে যাচ্ছে, 3জনেরই জ্বর হয়েছে, সর্দি কাশি জ্বর, আর সাথে কিন্তু মায়েরও হয়েছে। মার জন্য বলেছে ওষুধ নিয়ে আসবে, আর এখন 3জনে মিলে যাচ্ছে হসপিটালে। বাড়ির সব থেকে ছোট্ট মেম্বারেরও জ্বর হয়েছে, মানে পেখমের জ্বর হয়েছে, বড়দেরও জ্বর হয়েছে, আর সাথে পেখমেরও জ্বর হয়েছে, তাই না মাম্মাম? তোমার জ্বর হয়েছে মাম্মাম? উলি বাবালে হাসি দিচ্ছে, আমার মাম্মাম হাসি দিচ্ছে। আর পেখমকে জানো তো এই ওষুধটা খাওয়ানো হয়, এটা ডাক্তার লিখে দিয়েছিল যে ওর যদি কখনো জ্বর হয়, সর্দি কাশি জ্বর, তাহলে ওকে এই ওষুধটা খাওয়াতে। আর ওকে কালকে রাত্রেবেলা এই ওষুধটা খাইয়ে দেওয়ার পরে একটু জ্বরটা কমেছে। আর মায়েরও এদিকে জ্বর রয়েছে, আর মা এই ওষুধগুলো খাচ্ছে। এটা হচ্ছে প্রেশারের ট্যাবলেট, যেহেতু মার প্রেশার আছে ওই জন্য। আর ওষুধ আনবে, তারপরে জ্বরের ওষুধ খাবে। আর বাড়িতে শুধুমাত্র একা আমারই এখনো জ্বর হয়নি, আর বাদ বাকি সবার জ্বর হয়ে গেছে। ছোট্টটাকেও ছাড়িনি, এটারও জ্বর হয়ে গেছে। কে সারা রাত ঘুমায়নি ও, মানে রাতে খুব কষ্ট পাচ্ছিল, খ্যানখ্যান খ্যানখ্যান করছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। নিঃশ্বাসও বন্ধ হয়েছিল। তারপরে নাকের ড্রপারটা দেওয়াতে অনেকটা ঠিক হয়েছে, আর এই ওষুধটা খাওয়াতেও মানে অনেকটা জ্বর পড়ে গেছে। বলো মা? রোদ উঠেছে বলাটাই আমার ভুল হয়েছে, কেন বলো তো? যে জামা কাপড়গুলো সব মেলে আমি এই জামা কাপড়গুলো কাচতে গেছিলাম, আর তারই মধ্যে এসে দেখি অঝোরে বৃষ্টি হয়েছে, আর উঠোনের অবস্থাটা দেখো পুরো জলে একদম ভিজে। আবার দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন একটা ভালো ডিউটি হয়েছে, কি বলো তো? শুধু জামা কাপড় মেলতে হবে আর তুলতে হবে। এমনি এখন খুব শর্ট টাইমের মধ্যে কাজ করতে হয় দৌড়ে দৌড়ে, আর তার মধ্যে এক্সট্রা কাজ, কি বলবো আর তোমার। স্নান সেরে কিন্তু পুজোটা দিয়ে নিলাম। আর আমাদের কিন্তু অনেক ঠাকুর, সেই জন্য পুজো দিতে কিন্তু আমাদের একটু বেশি সময় লেগে। সকালবেলায় রোদ দেখে সব জামা কাপড় কেচেছিলাম, আর তারপরের অবস্থা দেখো এই সমানে কিন্তু আবার বৃষ্টিটা হয়ে কিন্তু আজকে রান্না হয়েছে। দেখো এখানে গামলার মধ্যে রয়েছে ভাত, টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে লাউ শাক, আর এখানে রয়েছে মাছের ঝোল। এটা কি মাছ বলো তো? তেলাপিয়া মাছ, গাঠি দিয়ে আর আলু দিয়ে তরকারি করা হয়েছে। অন্যান্য দিন কিন্তু তেলাপিয়া মাছটা সর্ষে দিয়েই করা হয়, আর আজকে গাঠি দিয়েই করা হয়েছে। এক এক দিন এক এক রকম করা হয়। আর আমি কিন্তু তেলাপিয়া মাছের ঝোল খাই না, সেই জন্য আমার জন্য রয়েছে চিকেন। দুপুরবেলায় কিন্তু আমরা এইগুলো দিয়ে সবাই মিলে সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি আর মা দুজনেই বাকি আছি, আর সবার খাওয়া হয়ে গেছে।
রান্নাঘরের অবস্থাটা দেখো আজকে কি হয়েছে। রান্নার পরে সব বাসনপত্র এখানে রয়েছে, কিচ্ছু ধোয়া হয়নি, প্লাস কিন্তু গ্যাস কিছু মোছা হয়নি। আর এখানে সবজি কেটেছে, যে সবজির খোসাগুলোও পড়ে রয়েছে। কেন বলো তো? কারণ আজকে বাড়ির সবার শরীর খারাপ, সবার জ্বর হয়েছে। আর মা রান্নাবান্না করে তাড়াতাড়ি করে গিয়ে শুয়ে পড়েছে, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল, প্রচুর জ্বর। আর আমাদের কিন্তু অন্যদিন মানে রান্নার পরে সব বাসন ধুয়ে প্লাস এই জায়গাগুলো সব পরিষ্কার করে রাখা হয়। আর আজকে কিছুই করা হয়নি, কারণ শরীরটা সবার খারাপ। আর এগুলো সব এখন পড়ে রয়েছে, এগুলো সব রাত্রেবেলায় পরিষ্কার করা হবে। কে দেখো একজন শুয়ে রয়েছে, এত জ্বর হয়েছে, মানে হসপিটাল থেকে আসার পরে মনে হয় আরো জ্বর বেড়ে গেছে, তাই না? আর চোখের তলায় তো কালি পড়েছে, চোখও ছলছল করছে। ডাক্তার কি বললো? ওষুধ খেতে বলেছে। তুমি তো মানে ও একটু শরীর খারাপ হলে না ওষুধ খায় না, যতক্ষণ না বেশি বাড়াবাড়ি হয়। তো এখন জ্বরটা বেশি হয়ে গেছে, সেই জন্য এখন মানে গেছিল ডাক্তার কাছে দেখাতে। আর অল্প যখন ছিল তখন যায়নি দেখাতে। আর সাথে দেখো কাশিও হয়েছে। তো ওষুধপত্র তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কাঁঠালটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, সেই কাঁঠালটা না? হ্যাঁ, দেখো কত সুন্দর। আর এটা দেখে তো মনে হচ্ছে খাজা কাঁঠাল, তাই না? খাজা খাজা। একদম। আর মানে একদম বড় বড় কাঁঠালটা, অনেকটা বড়। কাঁঠালটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। আর আমার কিন্তু কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু দেখে একটা খেতে ইচ্ছা করছে। খাবো? দাও তাহলে। এই যে দেখো একদম খাজা কাঁঠাল, দেখতে মানে ভালো লাগে। খাজা কাঁঠাল হলে একটু ভালো লাগে খেতে, কিন্তু আমি বেশি খাবো না, তাহলে আমার সমস্যা হতে পারে। ইচ্ছা যখন করেছে তাহলে একটাই খাই। একটা খেলে অসুবিধা হবে না বলো মা? দুটো খাও। না না, একটাই খাই, যদি কোনো গ্যাসের সমস্যা হয়। তো আমি কাঁঠালটা খেয়ে দেখি যে মিষ্টি নাকি খারাপ, ঠিক আছে? খাজা কাঁঠালে কিছু হয় না অতটা। দেখি, খেয়ে দেখি টেস্ট করে। মিষ্টি, ভালো একদম। আর একদম খাজা কাঁঠালটা, সত্যি আমাদের বাড়ির গাছের কাঁঠালটা মানে ভীষণ ভালো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু কাঁঠাল দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।